আজকের কই মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি দেখাবো। এখানে কই মাছ নিয়ে নিয়েছি, আর এই আলু আর লাউ শাক, ডাঁটি পাতা সবে লাউ পাতা শাক নিয়ে নিয়েছি আর চাল, এই দিয়ে একটা রেসিপি করব। প্রথমে মাছটা আমি ভেজে নেব। এই লাউ শাক দিয়ে কই মাছের ঝোল খুব ভালো হয়, যা মা ঠাকুমাদের রেসিপি আমি আজ রান্না করব। কই মাছ দিয়ে লাউ পাতা, মাছটা আমি হালকা করে ভেজে নেব। খুব হালকা পাতলা রান্না, সবই হজম হয়ে যাবে। এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো, এরকম হালকা করে ভেজে নেবো। এই মাছ ভাজার তেলে অল্প করে 5 ফোড়ন দিয়ে দেবো। এরকম কিছু মশলা লাগে না এটা করতে। 5 ফোড়ন, এবার পেঁয়াজ দিয়ে দেবো। এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, কুচোনোটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, আমি শাকটা দিয়ে দেবো। হালকা বাদামি হয়ে গেলে শাক আলু দিয়ে ভালো করে ভেজে নেবো। এই যে আমার পেঁয়াজ এরকম ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার শাকগুলো আমি দিয়ে দেবো। এই অবস্থায় লবণ দিয়ে দেবো, তাহলে শাকটা মরে যাবে, সেদ্ধ হয়ে যাবে অনেকটা। লবণ দিয়ে দেওয়াতে শাক দিয়ে কতটা জল বেরিয়েছে, ভালো করে কষিয়ে নেবো। এই পুরো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটু জিরের গুঁড়ো দেবো অল্প করে, অল্প করে জিরের গুঁড়ো, একদম সামান্য ধনের গুঁড়ো আর হলুদ। মশলা যাতে না পুড়িয়ে হালকা জল দিয়ে একটু কষিয়ে নেব। ছোটবেলায় খেয়েছিলাম, আজ অনেক বছর বাদে রান্না করছি। লাউ শাক দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল। মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। যতটুকু ঝোল রাখবো জল দিয়ে দেবো। ঝোল ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসছে ভালো করে, এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছের ঝোল হয়ে গেছে, লাউ পাতা দিয়ে, লাউ শাক দিয়ে, আলু দিয়ে। কিছু দিনই কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি। এরকমভাবে একবার রান্না করে দেখবে, খুব ভালো হয় খেতে। এই যে লাউ পাতা দিয়ে, লাউ শাক দিয়ে কই মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। একবার এরকম করে রান্না করে দেখবে, খেতে খুব দুর্দান্ত হয়।